আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এইচএসসি পাশে বা আলিম পাশে এবছর কি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল 2 পর্যায়ে আবেদন করতে পারবেন কিনা। তো ভাবলাম এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নেই। আমি খাদিজা আক্তার, আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আপনাদের জন্য আমি আমার চ্যানেলে এডুকেশন এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন কন্টেন্ট তৈরি করি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফেসবুকে ফলো করে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো শুরু করা যাক আজকের টপিক নিয়ে কথা। স্কুল পর্যায়ে 2 তে আবেদন করতে গেলে এবছরে হয়তোবা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন না, কারণ গত 1 ফেব্রুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটা বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে এবছরে হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসার জুনিয়র শিক্ষক পদে বা জুনিয়র মৌলভী পদে আবেদন করতে গেলে ন্যূনতম ডিগ্রি বা ফাজিল পাস করা লাগবে, এরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এরই ধারাবাহিকতায় যদি 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিলে আমরা দেখতে পাই যে এনটিআরসি কর্তৃপক্ষ হচ্ছে এইভাবে করেই সার্কুলারটি প্রকাশ করেছে, তো সম্পূর্ণ নিশ্চিত হতে পারবো যে আমরা আবেদন করতে পারবেন না। এখনো পর্যন্ত এই তথ্য অনুযায়ী আমরা বলতে পারছি যে এবার এইচএসসি পাশে বা আলিম পাশে হয়তোবা আপনারা আবেদন করতে পারবেন না। তো আপনাদের মন খারাপ করার কিছু নেই, আপনারা হয়তো ডিগ্রি কমপ্লিট করলে এর পরে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা যদি সঠিকভাবে চাকরির প্রস্তুতি নেন, 16 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতির জন্য আপনারা অংশগ্রহণ করতে পারবেন এইচএসসি পাশে। আর যারা ইবতেদায়ী মাদ্রাসাতে জুনিয়র শিক্ষক ভাষা বা জুনিয়র মৌলভী পদে চাকরি করতে চান তাদের জন্য তাহলে ন্যূনতম ডিগ্রি বা ফাজিল পাস হতে হবে যোগ্যতা। এবং আপনারা যারা এই স্কুল পর্যায়ে 2 তে আবেদন করবেন তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আজকে এই ভিডিওতে বলবো। সেটা হচ্ছে, দেখেন, এবারের যে পরীক্ষা পদ্ধতিটা আপনারা কিন্তু জানেন যে এবারের পরীক্ষা পদ্ধতিতে বেশ পরিবর্তন আসবে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু পুরো 200 মার্কের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং এই 200 মার্কের এমসিকিউ টাইপের পরীক্ষাতে আপনাকে কিন্তু প্রতিযোগিতা করতে হবে পূর্বের চেয়ে অনেক বেশি। আগে যেখানে আমরা দেখেছি যে 40% মার্ক পেলেই হচ্ছে আপনি পাস করতে পারতেন এবং নিবন্ধনের একটি সার্টিফিকেট পেতেন, এখন কিন্তু আপনার হচ্ছে 40% যদিও পাস বলা আছে কিন্তু সেটাতেই হচ্ছে আপনার মানে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে প্রতিযোগিতা করতে হবে প্রথম দিকের সারিতে মেধা তালিকায় থাকার জন্য। কারণ হচ্ছে আমরা দেখেছি যে বেসরকারি শিক্ষক নিয়োগ নীতিমালায় বলেছে যে প্রত্যেকটি পদের জন্য 1:2 অনুপাতে হচ্ছে ভাইবার জন্য ডাকা হবে, অর্থাৎ যদি একটা পদ খালি থাকে তার জন্য 2 জনকে ভাইভাতে ডাকবে। তো সেই কারণে আপনাকে নম্বরের দিক থেকে এগিয়ে থাকতে হবে। তো স্কুল পর্যায়ে 2 তে কিন্তু প্রতিযোগিতাটাও এখন অনেক বেশি হবে। আপনারা যারা ডিগ্রি বা অনার্স করেছেন আপনারা তো অবশ্যই পারবেন এখানে আবেদন করতে। তো অনেকেই কিন্তু প্রতিযোগিতা কম হওয়া বা প্রতিযোগিতাটা একটু কম করার জন্য সহজ কোশ্চেন বা সহজেই একটা চাকরি পাওয়ার জন্য স্কুল 2 তে আবেদন করবে। তো আপনারা অবশ্যই এটাই মানে আগের থেকে এখন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের মাথায় এটা গেঁথে রাখবেন যে প্রস্তুতিটা কিন্তু জোরালো ভাবে নিতে হবে এবং পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কারণ কোশ্চেনটা হচ্ছে আপনার মানে পরীক্ষাটা একটু হার্ড হবে, কারণ যেহেতু এখানে প্রচুর পরিমাণ পরীক্ষার্থী আবেদন করবে এবং সেই অনুযায়ী কিন্তু পদ সংখ্যা কম, মানে শূন্য পদের সংখ্যা সেই অনুযায়ী আবেদন অনুযায়ী অনেক কম থাকবে এবং সেটার সিলেবাস কিন্তু এখনো প্রকাশিত হয়নি। এতদিন আপনারা লিখিত পরীক্ষা দিয়ে এসেছেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে বর্তমানে যেটা আছে জেনারেল অংশের এও কিন্তু আপনাদেরকে 25-25-50 মার্কের বাংলা ইংরেজি আছে। তো এইটা আগে একটু ভালো মতো বেসিকটা ক্লিয়ার করেন, এটা ভালো মতো একটু শিখেন। কারণ দেখেন, আপনাকে যদি এমসিকিউ টাইপের পরীক্ষা নেয় এবং বাংলা ইংরেজি থেকে আরো বিষয়ভিত্তিক 100 মার্কের পরীক্ষা নেয়, সেখানে কিন্তু আপনাকে দুইটা পার্ট থেকে কোশ্চেন আসতে পারে। বাংলার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলা গ্রামার আর একটা হচ্ছে বাংলা সাহিত্য। আর ইংরেজির ক্ষেত্রে কিন্তু বাংলা মানে ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি বা একটা পার্ট থাকবে হচ্ছে মুখস্থের পার্ট। তো এই ক্ষেত্রে অবশ্যই গ্রামারের যে আপনাদের বেসিক সেটা কিন্তু অবশ্যই খুবই কাজে লাগবে। আপনি এখানে বাংলার গ্রামারের যে টপিকগুলো আছে জেনারেল অংশে সেগুলো খুব ভালো করে শিখে রাখেন
এবং ইংরেজির যে গ্রামারের টপিকগুলো আছে জেনারেল অংশে সেগুলোও খুব ভালো মতো শিখে রাখেন। এবং আগের যে সিলেবাসটা আছে এখন আপনাদের সামনে সেই মানে এনটিআরসি এর ওয়েবসাইটে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা থেকে গ্রামারের যে অংশটা আছে সেইটা খুব ভালো করে পড়ে রাখেন, যাতে আপনি প্রস্তুতির দিক থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারেন। আচ্ছা, আর নিজ বিষয়ের প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এখন অন্ততপক্ষে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মুহূর্তে কোনো বই বা কোনো সাজেশন না কিনে আপনারা যদি সিলেবাসটা ধরে পড়েন তাহলে কিন্তু ভালো হয়। মানে যেহেতু হচ্ছে আপনারা মানে চাকরিটা পেতে চান, তাহলে কোনো শর্টকাট একটা সাজেশন বা অল্প সময়ের অল্প কিছু টপিক পড়ে হয়তো কিছু আপনি কমন পাবেন, বাট টিকতে হলে মানে কাট মার্কস এর মধ্যে থাকতে হলে এবং ভাইবা দিতে হলে কিন্তু আপনার প্রথম সারির দিকে নম্বর থাকতে হবে, আপনার নম্বরটা বাড়িয়ে রাখতে হবে। তো সেটা করার জন্য আপনাকে কি লাগবে, সেটা করার জন্য আপনাকে করতে হবে যে ডিটেলস যে সিলেবাসের টপিক ধরে আগে পড়তে হবে। হ্যাঁ, আমি কিন্তু একদম সাজেশন ফলো না করতে বা সাজেশন না পড়তে বলতেছি না। প্রথমেই যদি আপনি সাজেশনের মধ্যে চলে যান তাহলে যেটা হবে আপনার কিন্তু ডিটেলসটা শেখা হবে না। হয়তো সিলেবাসের কোনো টপিক থেকে আপনি পারতেছেন এবং কোনো টপিক থেকে আপনি পারতেছেন না, যার কারণে আপনাকে এখন যে যারা প্রস্তুতি নিচ্ছেন এখনো সার্কুলার দেয় নাই, তো এই মুহূর্তে আপনাকে কিন্তু ডিটেলসটাই আগে পড়তে হবে, প্রত্যেকটা টপিকই আগে পড়তে হবে। আর যখন সার্কুলার দিয়ে দিবে বা পরীক্ষা এগিয়ে আসবে তখন হয়তো বা আপনি একটা সাজেশন ফলো করতে পারেন, ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি বেশি করে পড়তে পারেন, যাতে করে আপনি মানে শিওর হয়ে পরীক্ষার হলে দাগাতে পারেন। তো আমার মনে হয় আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে করে প্রস্তুতি নিলে আপনারা এই স্কুল পর্যায়ে 2 তে ভালো করতে পারবেন। আর এবং আপনারা যারা মানে ফাজিল পাশ করে ইবতেদায়ী মৌলবী পদের জন্য আবেদন করবেন তাদেরকেও বলছি আপনাদের কিন্তু একটা বিষয়ভিত্তিক সিলেবাস এনটিআরসি এর ওয়েবসাইটে দেওয়া আছে। যে সিলেবাসটা অলরেডি আছে সেই সিলেবাসটা ধরেও আরবির যে বিষয়গুলো আপনাদের আছে, যে টপিকগুলো থেকে কোশ্চেন হয় কোরআন ফিকহ বা এই জিনিসগুলো থেকে এখন থেকেই পড়তে থাকেন। এগুলো থেকেই যেগুলো থেকে আপনি আগে হয়তো প্রশ্নের উত্তরের মতো করে লিখেছেন সেগুলো থেকেই এখন আপনাকে হচ্ছে এমসিকিউ করে প্রশ্ন দেওয়া হবে। তো এই কারণে আপনাদের এমসিকিউ স্টাইলে হচ্ছে উত্তর করতে হবে এবং পড়ার সময় টপিকগুলো থেকে এমসিকিউ আকারে পড়তে হবে, যাতে করে এমসিকিউ করে আসলে আপনি ওটা উত্তর দিতে পারেন। আচ্ছা, আর এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মানে শেষ পর্যন্ত আপনাদের প্রস্তুতিতে এবং হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন যতটুকু পারেন সময় দিয়ে, আপনারা অনেকেই চাকরি করেন বা স্টুডেন্ট অবস্থায় আছেন, স্টুডেন্ট যারা আছেন তারা তো অবশ্যই দিনে 10 ঘন্টার বেশি পড়ার চেষ্টা করবেন, আর যারা চাকরি করেন তারা চেষ্টা করবেন সর্বোচ্চ সময়টা দেওয়ার জন্য। মানে আপনার যে কাজ দৈনন্দিন যে কাজ তার পাশাপাশি যতটুকু পারা যায় সর্বোচ্চ চেষ্টাটুকু সর্বোচ্চ সময়টুকু পড়াশোনায় দিয়ে আপনার প্রস্তুতিটাকে খুব ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ প্রস্তুতি যত আগে থেকে নিবেন মানে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনায় কিন্তু তত আপনি এগিয়ে থাকবেন। আর প্রস্তুতি যত ভালো হবে পরীক্ষায় আপনি তত বেশি মার্ক তুলতে পারবেন, আর বেশি মার্ক তোলা মানেই আপনি ভাইবার জন্য কল পাবেন বা ভাইবার জন্য আপনি টিকতে পারবেন। তো আপনারা যারা স্কুল পর্যায়ে 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের অনেক সবাইকে অনেক অনেক শুভকামনা। এবং আমার কিন্তু একটা জেনারেল অংশের একটা কোর্স চলমান আছে। জেনারেল অংশের 100 মার্কের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের একটি কোর্স আমার ফেসবুক পেজ থেকে আমি এডুকেশন এন্ড ক্যারিয়ার হেল্পের পেজ থেকে আমি চালাচ্ছি। আপনারা যদি কেউ আমাদের কোর্সে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি প্রয়োজনীয় বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব। এখানে আমরা 3 জন বিসিএস ক্যাডার শিক্ষক রয়েছি, আপনাদেরকে একদম সিলেবাসটা বেসিক থেকে পুরোটা কমপ্লিট করিয়ে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।